সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম একজন আদর্শবান স্বামীর হাতে এই চিহ্নগুলো থাকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম একজন আদর্শবান স্বামীর হাতে এই চিহ্নগুলো থাকে। সুপ্রিয় দর্শক, একজন আদর্শবান স্বামীর হাতের বিচার প্রক্রিয়ায় আজকে আমি অন্তত 8 থেকে 10টি স্যাম্পল দেখাবো। তো এই 8 থেকে 10টি স্যাম্পলই একজন মানুষের হাতে থাকে এমন নয়। তো কিছু সংখ্যক স্যাম্পল বা সাইন যদি থাকে তাহলে সেই ব্যক্তিকে আদর্শবান স্বামী হিসেবে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র মতে। পুরো স্যাম্পল একজন মানুষের হাতে কখনোই থাকে না। তবে পুরুষের ক্ষেত্রে আজকে ডান হাতটি বিচার করবেন। তো আমরা প্রথমে দেখব এই হৃদয় রেখা। এই হৃদয় রেখাটি একজন আদর্শবান মানুষের বা একজন আদর্শবান পুরুষের বা একজন আদর্শবান স্বামীর এই হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত থাকে, একটি দীর্ঘ হৃদয় রেখা। অথবা হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত নাও যেতে পারে, এখান থেকে একটি শাখা রেখা বৃহস্পতিতে পৌঁছাতে পারে। কেন আমি সেটি একটু দেখাবো, বলবো কেন। এই হৃদয় রেখা যদি শনির অবধি পর্যন্ত, আমি এটি মুছে দেবো আপনাদের সুবিধার্থে, শনির ক্ষেত্র পর্যন্ত যদি বিস্তৃত থাকে তাহলে সেই ব্যক্তি কর্মের প্রতি প্রচণ্ড মনোনিবেশ করে এবং প্রচুর কর্মঠ হয়। কর্মজ্ঞান, কর্মধ্যান, কর্মই সাধনা এমন হয়, সে সারা সময় সে তার কর্মকে নিয়েই ব্যস্ত থাকে। আর যখন এই রেখাটি থেকে কোনো রেখা শাখা রেখায় বেরোয় আসবে কিংবা এই রেখাটি যখন বৃহস্পতিতেই প্রবেশ করবে তখন সেই জাতকের একাধারে সে কর্মী হয় বা কর্মপ্রিয় হয়। দ্বিতীয়ত তিনি দায়িত্ব বোধ সম্পন্ন, ধার্মিক, সচেতন হয়। একজন মানুষের শুধু কর্ম নিয়ে থাকলেই তো হয় না, ধর্ম বা গুরুজনের ভক্তি বা দায়িত্ববোধ এগুলোও থাকতে হয়। যখন একজন মানুষ শুধু কর্মের পেছনে ছোটে তখন সে অন্য দায়িত্বের কথাগুলো ভুলে যায়। তখন সে শুধুমাত্র টাকা টাকা আর টাকার চিন্তায় মগ্ন থাকে। তখন পরিবারের সুখ কিন্তু বিনষ্ট হতে থাকে দায়িত্বহীনতার কারণে। তাই তো এমন একটি সাইন আদর্শবান পুরুষের হাতে দেখা যায়। সেই সাথে বৃহস্পতিতে অনেক সময় এই ধরনের একটি চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অনেকেরই। এটি থাকলে আরও অনেক শুভ ফল প্রদান করে। এবার আমরা এই বৃহস্পতির অর্থাৎ এই তর্জনী আঙ্গুলটি দেখব। এই তর্জনী আঙ্গুলটি বেশ দৃঢ় প্রকৃতির হয়, বেশ একটু মোটা সোটা, গোল, মসৃণ এবং এই অনামিকা আঙ্গুলের চেয়ে এই বৃহস্পতির আঙ্গুলটি একটু দীর্ঘ। অনামিকা আঙ্গুলের চেয়ে বৃহস্পতির আঙ্গুলটি একটু অনেক সময় লম্বা থাকতে দেখা যায়। বৃহস্পতির আঙ্গুল যখন লম্বা থাকে তখন তার সামাজিক প্রতিষ্ঠা অনেক থাকে। বৃহস্পতি শুভ অবস্থানে থাকলে সামাজিক প্রতিষ্ঠা অনেক থাকে, সৌভাগ্য ইত্যাদি এসে থাকে। তবে এই আঙ্গুলটি লম্বা থাকলে তাদের মধ্যে কিছুটা আমিত্ব ভাব থেকে থাকে। তাদের উচিত আমিত্ব ভাবকে পরিহার করা, কারণ এই আমিত্ব ভাব অনেক সময় তার জন্য বিপর্যয় আনতে পারে। তাই অহংকার পরিহার করা
অবশ্যই উচিত। এরপর আমরা যেটি দেখব সেটি এই করতল। করতলটিও অর্থাৎ হাতটি তাদের একটু দৃঢ় টাইপের হাত হয়, দৃঢ় বা মজবুত টাইপের। এটি আসলে অভিজ্ঞতার বিষয়। এই বিষয়টি আসলে বলে বোঝানো মুশকিল। দৃঢ় হাত, মজবুত হাত, হ্যাঁ, পাতলা হাত, এটি বলে বোঝানো মুশকিল। তবে আমি আপনাদের সুবিধার্থে এটুকু বলবো যে অধিক পরিমাণে পাতলা নয়, আবার অধিক পরিমাণে মোটা চামড়ার নয়, অধিক পরিমাণে শক্ত হাত নয়, আবার অধিক পরিমাণে নরম হাত নয়, মাঝারি টাইপের একটি হাত। হাতটি কিছুটা নরম থাকবে, কিছুটা শক্ত, এই ধরনের একটি দৃঢ় হাত। আর একদম মোটা চামড়ার হাত কিন্তু তাদের জীবনে প্রতিষ্ঠা সহসা আসে না। ভারী হাত সহসা প্রতিষ্ঠা সমৃদ্ধি আনতে কষ্ট হয়। তাই হাতটি দৃঢ় মানে দৃঢ় মনোবলের নির্দেশ করে। এবার দেখব এই বৃদ্ধাঙ্গুলটি বেশ পুষ্ট থাকে। এই বৃদ্ধাঙ্গুলটি বেশ মোটাসোটা পুষ্ট থাকে। বৃদ্ধাঙ্গুলি পুষ্ট মানে তার মনোবল অনেক পুষ্ট। দৃঢ় বৃদ্ধাঙ্গুলি মানে দৃঢ় মনোবল। একটি বৃদ্ধাঙ্গুলি থেকে একজন মানুষের মননশীলতা, ব্যক্তিত্বের প্রকাশ ফুটে ওঠে। তাই একজন আদর্শবান স্বামী অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে। ইনি যেমন নিজেরটা বুঝে নিতে পারে, তেমন আবার প্রয়োজনে কনসিডার মাইন্ডেরও হয়ে থাকে। একটা পরিবারকে সুখী করতে হলে কনসিডার, এটি কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি কনসিডার করতে না পারে, পরিবারকে সুখী করা যায় না। সবাই যদি একেবারে নাছোড়বান্দা হয়, সেই পরিবার তো সুখী হয় না। তো এই রকম একটি দৃঢ় বৃদ্ধাঙ্গুলির সঙ্গে এই ধরনের একটি চতুষ্কোণ অনেকেরই দেখা যায়, থাকতেও পারে নাও পারে। আমি যে প্রত্যেকটা সাইন বলছি, প্রত্যেকটা সাইনই একজনের থাকবে না, কিছু সংখ্যক থাকলেই বেটার একটা ব্যাপার। তো এইবার আমরা দেখব এই শুক্রর ক্ষেত্র। হাতের এই ক্ষেত্রটি শুক্র, এই ক্ষেত্রটি চন্দ্র। এই দুটো গ্রহকে বেশ প্রাধান্য দিতে হয়। এই যে শুক্র আমাদের দাম্পত্য জীবনের কারক গ্রহ। হৃদয় রেখা আমাদের দাম্পত্য জীবনের কারক রেখা। তো শুক্র এই স্থানটি ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত অশুভ চিহ্ন বর্জিত থাকে। যেমন ক্রস চিহ্ন, যেমন তিল চিহ্ন, যেমন জাল চিহ্ন। এই ধরনের জাল চিহ্ন বর্জিত একটি শুক্রর ক্ষেত্র ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত। এই সঙ্গে যদি শুক্রের প্রভাব রেখা থাকে, হ্যাঁ, সেটি খুবই ভালো সংকেত। এই প্রভাব রেখাগুলো কিন্তু অনেক মোটা থাকবে। ক্ষুদ্র রেখা হলে কিন্তু সেটি জাল চিহ্ন হয়ে যায়। সঙ্গে ভার্টিক্যাল লাইন, যদি এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকে, এই রেখাগুলো কিন্তু অবশ্যই মোটা মোটা। এগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, অনেক রেখা হয়ে যাবে, তখন সেটি জাল চিহ্নে পর্যবেসিত হয়ে যায়। তো এরকম যদি থাকে, তাহলে শুক্র আমাদের বিলাসিতা পূর্ণ জীবন, আমাদের দাম্পত্য সুখ, একজন আদর্শবান স্বামী অবশ্যই তার স্ত্রীকে সুখী করে। তাই দাম্পত্য সুখের কারক হচ্ছে শুক্র। শুক্রের ভূমিকা বৃহৎ দাম্পত্য জীবনের জন্য। এই শুক্র আমাদের যৌন জীবনের কারক গ্রহ। তাই একটা আদর্শবান পুরুষ যখন তার স্ত্রীকে সুখী করে, তখন সে দাম্পত্য জীবন সুখী হতে হলে আমরা তো মানুষ, আমাদের জীবনের প্রত্যেকেরই একটি জৈবিক চাহিদা রয়েছে। সেই জৈবিক চাহিদাটা পূরণ করে শুক্র। তো শুক্র প্রভিডেন্ট মানে তিনি জৈবিক চাহিদা পূরণ করার জন্যও একজন আদর্শবান মানুষ। আমি আশা করি এটি ইউটিউবের ভিডিও, বেশি বিস্তারিত তো বেশি ভেঙে বলা যাবে না, কারণ এটি একটা পারিবারিক অনুষ্ঠান, পরিবারের সবাই দেখে, আপনারা বুঝে নেবেন। তো এই শুক্রের শুভ অবস্থান সঙ্গে চন্দ্রের শুভ অবস্থান, চন্দ্রের ক্ষেত্রটি একটু বেশি জায়গাব্যাপী, ফোলা, গভীর, মাংসালো, লাল গোলাপি আভাযুক্ত, সেই সঙ্গে অশুভ চিহ্ন বর্জিত, ক্রস সাইন, তিল চিহ্ন
জাল চিহ্ন বর্জিত চন্দ্রক্ষেত্র। এবার একটু বলবো যে কেন চন্দ্রক্ষেত্রটি শুভ প্রয়োজন। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, মানসিকতাকে নিয়ন্ত্রণ করে, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। একজন আদর্শবান পুরুষ বা একজন আদর্শবান স্বামী কখনোই কল্পনা প্রবণ হয় না। চন্দ্র অশুভ থাকলে মানসিক অশান্তি, টেনশন, ডিপ্রেশনে সেয়ে যায়। চন্দ্রে যে অশুভ চিহ্নগুলো দেখালাম, এগুলো থাকলে মানুষের মন খারাপ থাকে, মনে আনন্দ উৎফুল্লতা থাকে না, হাসতে ভুলে যায়। একটা বিষের মতো একটা ছোঁয়া, কোনো কারণ ছাড়া মন খারাপ, এগুলো দেখা যায়। তো একজন আদর্শবান এবং অতিরিক্ত কল্পনা প্রবণ হয়ে যায়, কল্পনার সাহায্যেই তারা তাজমহল রচিত করে, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে সেটা ব্যর্থ হয়। তাই চন্দ্র যখন শুভ থাকবে তখন সেই ব্যক্তির মনোবল অত্যন্ত দৃঢ় থাকবে, সে বাস্তববাদী হবে, কল্পনা প্রবণ নয়। এবং চন্দ্র অবশ্যই নারীরও কারক। চন্দ্র আমাদের কন্যা, স্ত্রী, মাতাকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র যখন শুভ থাকে তখন মায়ের থেকে মায়ের স্নেহ, কন্যা সন্তানের পিতার প্রতি যে ভালোবাসা প্রচুর থাকে, স্ত্রীর ভালোবাসাও প্রচুর থাকে। আর চন্দ্র ড্যামেজ হলে মায়ের থেকেও, দেখুন একটি কথা আছে যে মায়ের স্নেহ কখনো ভাগ হয় না, এটি একটি কথা আছে, কিন্তু বহু ক্ষেত্রে দেখছি, বহু ক্ষেত্রে মায়ের স্নেহ ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো চন্দ্র যাদের দুর্বল থাকে তাদের মায়ের ক্ষেত্রেও দুর্বল থাকে, মাতৃমা, শাশুড়ি, কন্যা সন্তান, স্ত্রী, এই ক্ষেত্রগুলো দুর্বল থাকে। যখন এই ক্ষেত্রগুলো থেকে প্রকৃত ভালোবাসা জাতক পায় না, যখন চন্দ্র দুর্বল থাকে। তাই তো চন্দ্রক্ষেত্র অত্যন্ত সবল হওয়ার প্রয়োজন একজন আদর্শবান পুরুষের। এবং এই আঙ্গুল পর্বগুলো, প্রত্যেকটা আঙ্গুলি পর্বগুলো স্বক্ষেত্রে সোজা, দণ্ডায়মান, গোলাকার, মসৃণ এবং দীর্ঘ, একটু লম্বা টাইপের থাকে। অর্থাৎ লম্বা টাইপের আঙ্গুল মানে খুব চিন্তাশীল মানুষ, ভেবে চিন্তে কাজ করে। ক্ষুদ্র আঙ্গুল মানে সেই জাতক হঠকারী সিদ্ধান্ত নেয়, দ্রুত করার সিদ্ধান্ত নেয়, সবকিছুতে তাড়াতাড়ি, সবকিছুতেই শর্টকাট পছন্দ করে। কিন্তু দীর্ঘ আঙ্গুল যাদের, তারা শর্টকাট পরিহার করে, ভেবে চিন্তে কর্ম করে। যেমন আমি হৃদয় রেখাটি বললাম যে হৃদয় রেখা দীর্ঘ কেন দরকার। হৃদয় রেখা ক্ষুদ্র মানে, হৃদয় রেখা যদি এই ধরনের ক্ষুদ্র বা ছোট হয়, ক্ষুদ্র হৃদয় রেখা হচ্ছে পাশবিক মনোবৃত্তিকে বা নিষ্ঠুর মনোবৃত্তিকে নির্দেশ করে। হৃদয় রেখা যার ছোট তার মধ্যে নিষ্ঠুরতা, মায়া, মমতা তত কম, প্রেম, প্রীতি, স্নেহ তত কম। তাই দীর্ঘ হৃদয় রেখাও প্রয়োজন। সুপ্রিয় দর্শক।